বাবা, শোন না, আমি একটু গ্রামে যেতে চাচ্ছি। আমি গ্রাম থেকে ঘুরে আসি। শহরে থেকে থেকে আমি আর পাচ্ছি না, মানে আমার কেমন জানি লাগতেছে শহরে থেকে। তো আমি ঠিক করছি যে গ্রামে যাব। না বাবা, তোমাকে গ্রামে যেতে দিব না, তুমি শহরেই থেকে যাও। গ্রামে যেয়ে তুমি একা থাকতে পারবে না। তারপর ছেলেটির বাবা ছেলেটির কথা না শুনে তার বাবা তার গ্রামের বাড়িতে যেতে রাজি হয়। অবশেষে সে গ্রামের বাড়িতে চলে যায়। তো তারপর এখানে এই ছেলেটা তার বাবার জন্য অনেক চিন্তা করে। তার বাবা গ্রামে গিয়ে থাকতে পারবে নাকি একা একা, এই জন্য। তারপর ছেলেটির বাবা বাড়ি থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে একবার টিকিট কাউন্টারে চলে আসে। তো টিকিট কাউন্টারে গিয়ে বাসের টিকিট কেটে সে বাসে সিটে বসে যায়। তো বাসে চড়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অবশেষে বাসটি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরে সে একা একা এই গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার এক চাচার কথা মনে পড়ে, যে ছোটবেলায় তাকে অনেক আদর করত এবং অনেক কোলে নিত। এবং ওই চাচার বাড়িতে যাবে বলে ঠিক করে। তো ওই চাচার অনেক স্মৃতি তার মাথার ভিতরে মানে ভাসে। অনেক ছোটবেলায় তার চাচার সঙ্গে অনেক খেলাধুলা করছে, অনেক স্মৃতি তার মাথার মধ্যে ভাসে। আজ তার চাচার বাড়িতে বহুদিন পর যাওয়া হচ্ছে, প্রায় 7-8 বছর পর। তো যাওয়ার সঙ্গেই চাচাকে ডাকার চেষ্টা করলাম, যে চাচা, চাচা, করিম চাচা, আপনি কোথায়? আসেন, করিম চাচা। কে কথা বলে? কে? মিনহাজ নাকি? কতদিন পর আসলি বাবা? কে? মিনহাজ তো বুঝি। চল বাবা, বাড়িতে চল, ঘরে দুমুঠো খাইয়ে নিবি। না চাচা, খাবো না। তবে আপনি একটা আমার উপকার করেন। উপকারটা হলো যে আমাকে এই গ্রামে থাকার জন্য একটা বাসা খুঁজে দেন। এই বাসার দরকার আমার। তারপর মিনাজ এবং তার চাচাকে নিয়ে তার বাসা খোঁজার জন্য একটি লোকের কাছে যায়। তো লোকটা একটি বট গাছের নিচে বসে থাকে। বসে থাকতে দেখে, হ্যাঁ মামা, কেমন আছেন? ভালো আছেন তো? আমাকে একটা কাজ করে দিতে হবে। সেটা হচ্ছে একটা বাসা খুঁজে দিতে হবে। বাসাটা আমার তো অনেক দরকার থাকার জন্য। হ্যাঁ, বাসা একটা আছে, সেটা থাকার জন্য উপযুক্ত নাকি সেটা আমি জানি না। যদি তুমি চাও তাহলে থাকতেই পারো, সমস্যা নেই। তবে রাতের বেলা বের হওয়া যাবে না। মা, তাহলে দেরি করছি কেন? তাহলে চলুন আজই বাসার দিকে যেতে থাকি। তারপর তারা তিনজন বাসার দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অবশেষে ওই সেই বাড়িতে তারা তিনজনে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে দেখি যে ছোট্ট একটা ঘর, চালের ছাউনি, ছোট্ট ঘর এবং ভালো, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই ঘরটা। তো এই ঘরেই আমাকে থাকতে হবে। শোনো, একটা কথা বলে রাখি, যদি রাতের বেলা কোনো কিছুর শব্দ পাও তাহলে হুট করে যেন বাইরে বের হয়ে যেও না। আর যদি কেউ ডাকে গভীর রাতে, তাহলে যেন কথা বলো না। এবং চিৎকার শুনতে পেলে রাতের বেলা বের হওয়ার কোনো দরকার নেই। কোথায় কান না দিয়ে সে ওই ঘরের ভিতরে যাওয়ার জন্য রওনা হয়। এইদিকে এরা দুইজন মিলে গল্প করে যে, চাচা, অনেক দিন পর একটা পার্টি পেয়েছি। ঘরটা অনেক দিন থেকেই পড়েছিল, পার্টি পেয়েছি, দিয়ে দিলাম। এইদিকে সে তার ছেলের জন্য অনেক চিন্তা করে। তো চিন্তা করতে করতে হঠাৎ করেই একটা ছেলে হুন হুন করে ঘরের ভিতর ঢুকে আসে। ঢুকে এসে
ছেলেটি তাকে বলে যে বাবু বাবু, আপনাকে আমার বাবা খেতে ডাকতিছে। এই কথা বলে ছেলেটি অনেক দৌড়ে তার বাড়িতে চলে যায় বৃষ্টির মধ্যে। তারপর আমি ওই লোকটির বাড়িতে খেয়ে এসে ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার সাথে সাথে হঠাৎ করে রাত প্রায় তখন 3টার কাছাকাছি। কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর আমি স্বপ্নে যে দৃশ্য দেখলাম যে কবর থেকে অনেকগুলি লাশ এবং বিবস্ত্র এক মেয়ে দেখতে পাচ্ছি, তখন আমার ঘুম ভাঙেনি। তারপরে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্যতে এই ভূতটি আমাকে বলতেছে যে চলে যা এখান থেকে, চলে যা, এটা আমার রাস্তা না, এটা আমার ঘর, চলে যা এখান থেকে। ওই সময় আমি কি করব জানি না। তারপরে হুট করে আমি খাটের উপর এসে বসি। তারপর আবারও আমি শুয়ে যাই। তো শুয়ে যাওয়ার পরে ওই রাতে আর কোনো কিছু হয় না। সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে গ্রামের পার থেকে ঘুরে আসি, গ্রামের দিক থেকে ঘুরে আসি। তো ঘুরতে যাওয়ার জন্য আমি রওনা হই। কি হে ভাগনা, আসছো ঘুম থেকে উঠে? আসো তাড়াতাড়ি আসো, বসো। তারপর আমি কিছুক্ষণ ওই গাছের নিচে বসে থাকি। বসে থেকে দেখতে আমি মামাকে বললাম যে মামা থাকেন, আমি ওই গ্রামের ওই পার যে নদীটা আছে ওই নদীর দিক থেকে একটু ঘুরে আসি, মনটা ভালো হবে, ফ্রেশ হবে। এই বলে আমি ওই মামার ওই গাছের নিচ থেকে চলে আসি। আসার পরে এত সুন্দর নদীটা দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর নদী। তো আমি ওই নদীর দিকে যাইতেছি। অবশেষে নদীতে পৌঁছে গিয়েছি। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর দেখি যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে এসে রাতের খাওয়ার পর আবারও আমি কিছুক্ষণ সময় কাটার পরে শুয়ে যাই। তো শোয়ার কিছুক্ষণ পরে দেখি যে আবারও আজকের রাতে আবারও ওই স্বপ্নটা আমি দেখি। চলে যা এখান থেকে, চলে যা, এটা আমার রাস্তা না, এটা আমার ঘর, চলে যা এখান থেকে। তারপর আমি মনে মনে ভাবলাম যে এটা আমার সাথে কি হচ্ছে, আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে এটা আমার সাথে। সলিউশন একটা বের করতেই হবে, কিসের জন্য এরকম হচ্ছে। তো এটা বের করার জন্য যার থেকে আমি বাসাটা ভাড়া নিয়েছিলাম তার কাছে গেলাম। তো যাওয়ার পর আরে ভাগ্নে, এসো, এসে বসো। কি ব্যাপার, মন খারাপ নাকি দেখতেছি? তারপর দুইজনা একটু নীরবতা পালন করলাম। তো নীরবতা পালন করে আমি মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা, 7 দিন থেকেই আমি একটা স্বপ্ন দেখতেছি, ওই এক স্বপ্ন বারবার আমার চোখের সামনে ভাসছে। মামা, এটার আমি বুঝতে পারতেছি না, এটা কি হবে, এটার সলিউশন একটু বার করেন মামা, আমি একদম সে সহ্য করতে পারতেছি না। শোনো ভাগ্নে, বহুদিন আগে এখানে একটা পরিত্যক্ত কবরস্থান ছিল। গ্রামের এক অত্যাচারী ব্যক্তি সেই কবরস্থানটাকে ভেঙে নতুন একটা বাড়ি করেছিল। তখন থেকে সে আত্মারা এখানে ফিরে এসেছে। এই কবরস্থানে যাদের যাদের দাফন করা হয়েছিল তাদের মৃত্যু কারোই স্বাভাবিক ছিল না, সবাই অপঘাতে মৃত্যুবরণ করেছিল। তাদের আত্মারা কোনোদিনই মুক্তি পায়নি। তাদের পরিবার তো ধ্বংস হয়েই গেছে, কিন্তু সে আত্মাদের মুক্তি কখনো হয়নি। তুমি যাদের স্বপ্নে দেখতে পাও সেগুলো হলো তাদেরই আত্মা। এখানে কাউকে বসবাস করতে দেয় না। এই
গ্রামে পূর্বে অনেক জনবসতি ছিল, এখন দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই। আচ্ছা মামা, এই অভিশাপ থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি? যদি উপায় থাকে একটু বলেন। উপায় একটা আছে ভাগ্নে, সেটা হলো এই বসত বাড়ি সব ভেঙে দিতে হবে, দিয়ে কবরস্থানের সীমানা বের করতে হবে। কবরবাসীর যেন আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে, এখানে কোনো রকম কোনো মানুষের আনাগোনা চলবে না। আর সেই কবরবাসীর জন্য একটা ছোটখাটো করে দোয়া মাহফিল করতে পারলে তাদের আত্মা আবার ফিরে যাবে, আর কোনো গ্রামবাসীর উপর অত্যাচার করবে না। ঠিক আছে মামা, তাহলে আমরা এটাই করব। তারপর গ্রামের কিছু যুবক ছেলেরা মিলে আমরা ওই বাড়িটা ভেঙে আবার কবরস্থানে পরিণত করলাম। তারপরে থেকে আর কোনো ভূতের উপদ্রব এবং কোনো গ্রামবাসীকে জ্বালায় না। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।